নিমিষেই শেষ প্রবাসীর মাছ চাষের স্বপ্ন। পুকুর জুড়ে ভেসে উঠেছে হাজার হাজার মরা মাছ। পূর্বশত্রুতার জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে কয়েক লাখ টাকার মাছ। সম্প্রতি এমন অমানবিক ঘটনা ঘটেছে মেহেরপুর সদরের মনোহরপুর গ্রামে। বিষ প্রয়োগ করে মাছ মারার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের অন্য মাছ চাষীদের মাঝেও। আর এমন একটা বিষ দিছে যে চ্যাং মাছ, যে মাছে কোনোদিন মরে না, পানি না থাকলেও সে মাছ মরে না। সে চ্যাং মাছ মরি আপনারা দেখেন কোলে কোলে সেই মাছগুলো কতগুলো মরেছে। কালকে আমি সব ছেকে ছেকে তুলে ফেলে দিছি। জানা যায় ভুক্তভোগী ব্যক্তি মনোহরপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম। রবিউল তার ছোট ভাই বাহরাইন প্রবাসী মফিজুর রহমানকে সাথে নিয়ে বিগত কয়েক বছর ধরে লিজ নেয়া এই পুকুরে মাছ চাষ করে আসছিলেন। বিগত 2 বছরে পুকুর থেকে একটি মাছও তুলেননি তারা। চলতি রমজানে পুকুরের সব মাছ তুলে বাজারে বিক্রি করার কথা ছিল তাদের। চাষকৃত বড় বড় সাইজের এসব মাছ বিক্রি করে অন্তত 6 লাখ টাকা আয়ের প্রত্যাশা ছিল দুই ভাইয়ের। কিন্তু দুর্বৃত্তদের দেয়া বিষে নিমিষেই ভেস্তে গেল সব। ভাই এখন আমার শেষ, আমাকে শেষ করে দিছে ভাই। অনেক পরিমাণে মাছ আছে ভাই আমার এখানে। আমি তো 2 বছরের বয়সে মাছের বয়স 2 বছর মাছ ধরিনি, বুঝছেন। 3 কেজি 4 কেজি ওজনের মাছ আমার এই পুকুরে আছে, বড় বড় মাছ। তো মাছ ধরবো আমি ঈদের মধ্যে বেচবো ভাই, এই আশাতে আছি। তার আগে আমার কাজটা শেষ দিছে। আমার 3-4 লাখ টাকার মতো পুকুর বেড়ে দিয়েছে। ভুক্তভোগী মাছ চাষী রবিউল ইসলাম জানান, গত 10 মার্চ সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে দেখেন মরে ভেসে উঠেছে অনেক মাছ আবার তীরে এসে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। সে সময় পুকুরের তীরে পড়ে থাকা বিষের বোতলগুলো দেখে রবিউল বুঝতে পারেন বিষ প্রয়োগ করা হয়েছে সেই পুকুরে। আমি তখন আমি আল্লাহর কাছে খালি কাঞ্চার বলছি, আল্লাহ তো আমার এই কাজগুলো যারা করেছে তুমি তার বিচারই করো। আমার তো কারোর শত্রু নেই। আজ 10 বছর ধরে পুকুরে চাষ করি, একদিনও কোনোদিন আমার এই ক্ষয়ক্ষতি হয়নি। আজ এবারই খালি প্রথম হইলো। তো আমি সে মাছ দেখে আমার আর মাথায় কাজ করছে না। কি করবো, আল্লাহর কাছেই বিচার দিলাম। প্রশাসন বলছে যে তোমরা কি বিচার চাও। আমি কার বিচার চাবো, কার কাছে বলবো? সে যদি না করে অন্যজন যদি করে, এই বলে আমি বলছি আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি। আমি টিওনো স্যারকে জানিছি আমার ওই ভাই টিওনো স্যারকে জানিছে, যদি কিছু মৎস্য চাষকেও জানিছি, যদি কিছু ক্ষতিপূরণ দেবে। আর না দেয় আমাদের চাষ তো এবার বছরে ধ্বংস হয়ে গেলাম। আমি তো শেষ, আমরা এই পুকুরে আর চাষ করতে পারবো না। স্থানীয় এলাকাবাসীর ভাষ্য, মাছ চাষির সাথে এমন অমানবিকতা কিছুতেই মেনে নেয়ার মতো না। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তারা। এই তো খুবই দুঃখজনক। তার কারণে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া, বিপজ্জনকের মধ্যে এগিয়ে যাওয়াটা খারাপ লাগে। এদিকে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আনা হোক আইনের আওতায়। 3 লক্ষ টাকা আমার লস ভাই। আমি লিজ নিয়ে পুষ্কর নিয়ে মাছ চাষ করি, এই কাজটা আমার করে দিয়েছে ভাই। কারণ আমি কি করবো ভাই এখন? আমি থানাতে অভিযোগ দিয়েছি, এখন তো কাউকে দেখিনি ভাই। আল্লাহর উপর রোজা রমজানের দিন আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। থানাতে ওসি স্যারকে জানাইছি, টিওনো স্যারকে জানাইছি, ওসি স্যারকে জানাইছি।